পবিত্র রমজান মাসে ইফতারের সময় যে খাবারটা সবথেকে বেশি দরকার তা হলো হালিম। হালিম হলো এমন এক খাবার যা গম, রকমারি ডাল আর মাংসের অভূতপূর্ব মেলবন্ধন। গম আর যব ভিজিয়ে রাখবো, তারপর রকমারি ডাল যেমন মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, অড়হর ডাল আর কলাইয়ের ডাল সব ভিজিয়ে রাখবো। চাল ভিজিয়ে রাখাটাও কিন্তু জরুরি। প্রথমে স্টক বানানোর জন্য মটন পায়া, পেঁয়াজ কুচি আর জল দিয়ে 3 ঘন্টা সিদ্ধ করে নেব। একটা প্রেসার কুকারে গম, বার্লি মানে জব, পেঁয়াজ কুচি, কিছু তেজপাতা, শাহি গরম মশলা আর স্বাদমতো লবণ ছড়িয়ে দেব। এবার আমাদের তৈরি করা স্টক ঢেলে দেব। ঢাকা দিয়ে রান্না করব, সময় কিন্তু অনেক লাগবে, তাই ধৈর্য ধরে রান্না করতে হবে। কাবাব চিনি হালকা সেকে নিয়ে গুঁড়ো করে নেব। ছোট বাটিতে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা সব মিশিয়ে নেব। এই হালিমের স্বাদের রহস্য আছে তার তেলে, তাই আমরা ব্যবহার করেছি সারফা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, যা হালিমের স্বাদ আরও বাড়িয়ে তোলে। এবার মটন রাঁধার পালা, তাই কড়াইতে তেল দিয়ে দেব। গরম হয়ে এলে একে একে মাংসগুলো দিয়ে ভেজে নেব। বাদামি রং ধারণ করলে মাংস সরিয়ে রাখব। আবারও তেল দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এরপর আদা, রসুন বাটা ইত্যাদি দিয়ে ভেজে নেব। কাঁচা গন্ধ চলে গেলে ভেজে রাখা মাংস দিয়ে দেব। মাংস আর মশলা ভালো করে মিশিয়ে শাহি গরম মশলা, কাবাব, চিনি গুঁড়ো আর লবণ দিয়ে সবটা কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে রান্না করব যাতে মাংস সিদ্ধ হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। কিছু বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দেব। তারপর কাঁচা লঙ্কা আর ভিজিয়ে রাখা ডাল আর চাল দিয়ে সবটা মিশিয়ে নেব। এরপর চাপা দিয়ে অপর দিকে প্রেসার কুকার খুলে সবটা মিশিয়ে নেব যাতে সব উপাদানগুলো যথাযথভাবে ভেঙে দেব। বড় পাত্রে পুরোটা ঢেলে নেব। রান্না করা মাটনগুলো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আমাদের 45 মিনিট মতো সময় লেগেছিল। মাটন সিদ্ধ হয়ে এলে মাংস, গম আর বার্লির সাথে রয়ে যাওয়া স্টক দিয়ে দেব। ভালো করে মিশিয়ে একবার ফুটিয়ে নেব। মাংসগুলো টুকরো টুকরো করে মিশ্রণের সাথে মিশিয়ে 10 মিনিট রান্না করতে হবে। হালিমের সাথে কিন্তু বেরেস্তা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি আর লেবুর রস অবশ্যই লাগবে। পবিত্র রমজান মাসে তোমরা কি খেতে পছন্দ করো আমাদের কমেন্ট করে জানাও। দেখা হবে পরের ভিডিওতে।